নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বিভিন্ন চাকরির আপডেট এবং শিক্ষামূলক বিভিন্ন আপডেট আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যে আমরা জানি আমাদের রাজ্য সরকার থেকে প্রত্যেক বছর ক্লাস 11-12 যারা পড়াশোনা করে যারা পড়ুয়ার্থী আছো তাদেরকে একটা ট্যাবের জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। যে টাকাটা দেওয়া হয় জুলাই আগস্ট মাসের মধ্যেই, কিন্তু এবছর টাকাটা কিন্তু এখনও আসেনি। যারা অ্যাপ্লিকেশান করেছো বা যারা প্রাপ্ত টাকা তারা কিন্তু এখনও পাওনি। কেন পাওনি এবং কী করণীয়, কবে সেই টাকাটা পাবে, সেই তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে দেখানোর চেষ্টা করছি, স্ক্রিনে দেখাবো এবং আমি তোমাদের মুখে বলেও দিচ্ছি কী করণীয় আছে। যদি বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। 2024 সালের 2024 শিক্ষাবর্ষের যে 11-12 চাকরির শিক্ষার্থীদের যে ট্যাবের টাকাটা দেওয়ার কথা ছিল 10,000 টাকা, সেটা এখনও দেওয়া হয়নি। যার কারণ প্রথমে হচ্ছে দেখে নেবো আমরা এর কারণ। তো আমরা সরাসরি চলে আসবো। দেখো বলা হচ্ছে কয়েকটি স্কুলের রিপোর্ট অনুযায়ী বেশ কিছু ছাত্রছাত্রীদের প্রদত্ত অ্যাকাউন্টের সাথে সঠিক তথ্য দেওয়ার পরেও সেগুলো সাইবার প্রতারণার কারণে সক্রিয়ভাবে পরিবর্তন হচ্ছে। মানে তোমরা যে ডেটাগুলো তো দিয়েছো, যে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড যেগুলো বসিয়েছো, সেটা সাইবার মানে সমস্যার জন্য, সাইবার যেটা সমস্যা হয় সাইবার প্রতারণার জন্য কিন্তু ডেটা মিসম্যাচ হচ্ছে। যেমন ধরো তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট দিয়েছো সেই অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, কিন্তু আইএফএসসি কোড ভুল আসছে। অন্য ওই অ্যাকাউন্ট নাম্বার সার্চ করলে যে ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার বলা হচ্ছে সেই অ্যাকাউন্ট নাম্বার না, অন্য অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে। এই হলো প্রবলেম। এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হচ্ছে, যেই কারণে কিন্তু টাকা এখনও পর্যন্ত তোমাদের আসেনি। আচ্ছা, এইবার আমরা চলে আসবো কীভাবে তোমরা এটা আপডেট করবে বা তোমরা এই প্রকল্পের সম্পর্কে শিক্ষা বিভাগের কী করণীয় বা কী বলছে সেটা তোমরা দেখাবো। বলছে শিক্ষা বিভাগ সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছিল 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে বিস্তারিত টাকা জমা পড়বে। মানে যারা অ্যাকাউন্টে টাকা অ্যাকাউন্ট জমা দিয়েছে, যাদের প্রাপ্ত টাকা, যারা ক্লাস 11-12 যারা পড়ো, 11-12 দুটো ক্লাসে এবছর টাকা দেওয়া হবে। তো যারা ক্লাস 11-12 পড়ো তাদের টাকা 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু ক্রেডিট বা আসার কথা ছিল, কিন্তু সেটা আসেনি। কেন? কারণ তবে 25 জুলাইয়ের পরেও একাদশ শ্রেণীর 51,000-এর বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নাম্বার ভুল এবং 7,000-এর বেশি ছাত্রছাত্রীদের আইএফএসসি কোড ভুল। মানে যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছো তার মধ্যে 51,000-এর অ্যাকাউন্ট নাম্বার ভুল, আর 7,000 প্লাস পড়ুয়ার্থীদের আইএফএসসি কোড, মানে ব্যাংকে একটা আইএফএসসি কোড হয়, সেই কোডটা কিন্তু ভুল। সেই কারণে কিন্তু টাকা পেতে লেট হচ্ছে। আর অন্যদিকে দ্বাদশ শ্রেণী আছে, যারা উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করছো তাদের মধ্যে 19,000-এর বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নাম্বার ভুল আর 4,000-এর বেশি ছাত্রছাত্রীদের আইএফএসসি কোড ভুল আছে। এই জন্য কিন্তু টাকাটা আটকে গিয়েছে বা টাকাটা এখনও ছাড়া হয়নি। আচ্ছা, এইবার চলে আসবো আমরা কী করণীয় তোমাদের এখন। তো এখানে দেখো কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে, সেই গাইডলাইন্সগুলো তোমাদেরকে ফলো করতে হবে। দেখো প্রথম বলা হচ্ছে সঠিক ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দিন। প্রথমেই নিশ্চিত হন যে আপনি সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়েছেন। সাইবার প্রতারণার কারণে অনেক সময় অ্যাকাউন্টের তথ্য ভুল হয়ে যাচ্ছে, যা আপনাকে টাকা পেতে সমস্যার সৃষ্টি করতে পারে। তো অবশ্যই তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই একবার যাচাই করে নেবে। ঠিক আছে, যে তুমি যে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়েছে সেটা আদৌ সঠিক কিনা সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। এর জন্য কী করতে হবে, স্কুলের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। মানে তোমরা তো স্কুলে ডকুমেন্ট জমা দিয়েছিলে, তো অবশ্যই তোমাদের আপনার জমা দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে নিন। যদি ভুল হয়ে থাকে তা দ্রুত সংশোধন করুন। তো তোমরা সরাসরি স্কুলে চলে যাও, গিয়ে সেখান থেকে তোমরা তথ্য যাচাই করতে পারো এবং যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমার ব্যাংকের পাসবইয়ের সাথে নিয়ে যাবে এবং আধার কার্ডটা নিয়ে যাবে, নামটাগুলো দেখে নেবে আর অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড যে কোডটা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই যাচাই করে নেবে যে ঠিকঠাক দেওয়া আছে কিনা। 3 নম্বর হচ্ছে দরকারি নথি সংগ্রহ করুন। আপনার আধার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি হাতে রাখুন, যাতে কোনো ভুল তথ্য জমা দিলে তা দুটো সঠিক করা যায়। যেমন তোমরা বললাম, অবশ্যই আধার কার্ড কিংবা কোনো একটা আইডি প্রুফ তোমরা কিন্তু সাথে নিয়ে যাবে। যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি বা নামের ভুল বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল বা আইএফএসসি কোড ভুল হয়ে যায়, সেটা কিন্তু তোমরা দ্রুত সংশোধন করে নিতে পারবে। ঠিক আছে, এই টাকা তোমরা কবে পাবে, আপডেট কী পাবে না বলা হচ্ছে এখানে। দেখো আপনার আবেদন জমা দেওয়ার পরে যদি আপনি আপনি নিয়মিত পোর্টালে চেক করুন বা আপনার স্কুলের সাথে যোগাযোগ করুন। আপনি স্কুলে যোগাযোগ করতে বলছে, স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার টাকা কবে জমা দেওয়া হবে। এটা কিন্তু একমাত্র স্কুল ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক আছে, যদিও এখনও কোনো ডেট দেওয়া হয়নি, তো আনুমানিক একটা ডেট দেওয়া হয়েছে যে কবে থেকে, মানে জানতে পেরেছি আমরা কবে থেকে কবে তোমরা এই টাকা পাবে।
তো বলছে অনেকেই জানতে চাইছেন এই প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে। বাস্তবিকভাবে আগস্ট মাসে এই টাকা পাওয়ার কোনো সম্ভব নেই। আগস্ট মাসের মধ্যে কিন্তু তোমরা এই টাকা পাবে না, কারণ আজকে তো শেষ, কালকে শেষ আগস্ট মাস, ঠিক আছে। তবে শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া শুরু হবে। সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসের মধ্যে না হলে অক্টোবর মাসে বাবা কিন্তু চাপা যে অক্টোবর মাসে পুজোর মাস, ঠিক আছে, এবং পুজোর মাসে কিন্তু অনেক ছুটি ছাড়া থাকবে। আশা করি সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে, না অক্টোবর মাসের শেষের দিকে হয়তো তোমরা পেতে পারো টাকা, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, তরুণদের স্বপ্ন প্রকল্প 2024-এর টাকা পেতে দেরি হলে কি করবেন। এরপরও যদি তোমাদের দেরি হয়, ধরো আগস্ট সেপ্টেম্বর মাস চলে যাচ্ছে, তারপরে যদি তোমরা টাকা না পেয়ে থাকো, যদি নির্ধারিত সময়ে আপনার টাকা অ্যাকাউন্টে টাকা না আসে, তবে অবিলম্বে স্কুলের সাথে যোগাযোগ করুন। স্কুল কর্তৃপক্ষকে আপনার সমস্যা জানালে তারা শিক্ষা বিভাগের বিষয়টি জানিয়ে সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে। তো ওখানে বলা হচ্ছে যদি তোমাদের অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে কিন্তু অবশ্যই স্কুলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে, ঠিক আছে। এমনি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের কোনো জায়গায় কোনো ফর্ম ফিল আপ করার কোনো ব্যাপার নেই। তো শুধুমাত্র নথিপত্র যেগুলো আছে সেগুলি কিন্তু অবশ্যই তোমাকে যাচাই করতে হবে। যাচাই করার মাধ্যমে কিন্তু তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। আশা করি সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে তোমাদের টাকা চলে আসবে। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো, তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি এবং শিক্ষামূলক এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।